তৃণমূলের কোনো দুর্গ নেই, কোনো কিছু নেই, ওখানে দুর্গ তাসের ঘরের মতো হয়ে গেল। এসআইআর ফলে সেই সব নামগুলো বাদ গেছে এবং 20 থেকে 25,000 নাম বাদ গেছে আমাদের কাছে যেটুকু খবর আছে। এবং ফলতায় এই তৃণমূলের শাসন শেষ, আর শেষ কয়েকদিন বাকি এই তৃণমূলের এই জাহাঙ্গীর বাদশাহ যারা যারা রাজা ফাজা এই যারা আছে এদের রাজত্ব সব শেষ। ফলতায় ভারতীয় জনতা পার্টি জিতে গেছে। ব্রিটিশ পূর্ব ভারতের একটি প্রাচীন জনবসতি হিসেবে পরিচিত এই এলাকা 1756 সালে সংক্ষিপ্ত সময়ের জন্য বিশেষ গুরুত্ব পায়। তখন সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণ করলেও ইংরেজ বাসিন্দারা হুগলি নদী ধরে নেমে এসে ফলতার কাছে আশ্রয় নেয়। আজও এলাকার প্রাথমিক ইউরোপীয় উপস্থিতির চিহ্ন পাওয়া যায়। একটি প্রাক্তন ডাচ দুর্গের স্থান এবং নদী তীরবর্তী নানা ধ্বংসাবশেষ সেই ইতিহাসের সাক্ষ্য বহন করে। দক্ষিণ 24 পরগনা জেলার ডায়মন্ড হারবার মহকুমার অন্তর্গত ফলতা একটি ব্লক স্তরের শহর হলেও চরিত্রে মূলত গ্রামীণ। সাধারণ ফ্রেমে এই বিধানসভা কেন্দ্রটি একসময় ছিল বামফ্রন্টের শক্ত ঘাঁটি। মাঝে মধ্যে কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করলেও বর্তমানে এটি কার্যত তৃণমূল কংগ্রেসের দুর্গে পরিণত হয়েছে। দীর্ঘ অবসানের পর চতুর্থ দফায় 13টি আসনে প্রার্থী ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি। দেবাংশু পাণ্ডাকেই এবারের বিধানসভা নির্বাচনে ফলতা কেন্দ্রের প্রার্থী করেছেন বিজেপি। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ফলতা বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী দেবাংশু পাণ্ডা। দাদা, প্রথমেই বাংলা আন্টে আপনাকে স্বাগত। দাদা, আসন্ন বিধানসভা নির্বাচন জেতার জন্য কোন অস্ত্রে শান দিতে চান দেবাংশু? দেখুন, ফলতা একটা এমন একটা জায়গা যেখানে 2019, 2021 এবং 2024 যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনে সাধারণ মানুষ ভোট দিতে পারেনি। কোনো সময় সেলোটেপ লাগিয়ে দেওয়া হয়েছে, কোনো সময় গিয়ে সেখানে সেন্ট্রাল ফোর্সকে বার করে দিয়ে সেখানে গিয়ে তারা ভোট দিয়ে দিয়েছে, তৃণমূলের ক্যাডাররা ভোট দিয়েছে। কিছুদিন আগে দেখছিলাম একটা নিউজ চ্যানেলে যেখানে একজন ভাই বলছে যে ফলতা থানার একজন রঞ্জনবাবুকে ডাকলাম, সেন্ট্রাল বাহিনীকে বার করে দিল, তারপর আমি গিয়ে সব ছাপ্পা দিয়ে দিলাম। এইরকম একটা পরিস্থিতির মধ্যে ভোট হয় ফলতাতে। ফলতায় সাধারণ মানুষ, ফলতায় 72% হিন্দু সনাতন মানুষ রয়েছেন এবং আরও 10 থেকে 12% যদি আমি মুসলিম যারা হচ্ছে জাতীয়তাবাদী মুসলিম রয়েছেন তাদের সমর্থন সম্পূর্ণ রকম আমাদের ভারতীয় জনতা পার্টির ওপরে রয়েছে। এবং যদি ফলতা যে নির্বাচন কমিশন যেভাবে বলছেন যে ফলতা আমরা মানে ভোটটা এইরকমভাবে করাবো যে প্রসিডিওরে বলছেন যে ওই প্রসিডিওরে যদি ভোট হয় তাহলে আমরা ফলতা জিতবো। এবং ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট হিসাবে আমি বলছি, একজন প্রত্যাশী হিসাবে আমি বলছি, ফলতায় সাধারণ মানুষ তৈরি রয়েছে, ফলতায় ভারতীয় জনতা পার্টির কর্মীরাও তৈরি রয়েছে এবং সবাই মিলে আমরা এই ফলতাকে যে অপশাসন এবং অগণতান্ত্রিক একটা রাজত্ব চলছে, জাহাঙ্গীরের এতে দৌরাত্ম্য চলছে, আমরা সেইটার অবসান ঘটাবো এবং 2026-এ ফলতায় ভারতীয় জনতা পার্টির পতাকা উঠবে। এটা আপনারা নিশ্চিন্ত থাকুন এবং এটা আমরা বদ্ধপরিকর যে ফলতাকে আমরা হারাবো এবং এনি হাউ ফলতাকে আমরা হারাবো এবং ভারতীয় জনতা পার্টি জিতবে ফলতাতে। দাদা, যেমনটা দেখা যাচ্ছে আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৃণমূল কংগ্রেসের অভিষেক ঘনিষ্ঠ জাহাঙ্গীর খান, লড়াইটা কতটা কঠিন কি মনে করছেন? দেখুন, ফলতায় কোনো লড়াই কোনো কঠিন নয়। ফলতাতে একটাই জিনিস আছে, সাধারণ মানুষ ভোট দিতে পারে না, এই জন্য ওখানে কঠিন হয়। এবার নির্বাচন কমিশন যে প্রসিডিওরে ভোট করাবে সেই প্রসিডিওরে যদি ভোট হয়, সাধারণ মানুষ যদি ভোট দিতে পারে এবং ভারতীয় জনতা পার্টির আমরা যারা প্রতিনিধি রয়েছি, যারা ভারতীয় জনতা পার্টি আমরা করি, ওখানে সাধারণ কর্মী রয়েছি, তারা সবাই আমাদের যারা ভোটার আছে তাদের নিয়ে আসবো, নিয়ে এসে তারা ভোট দেবে। তারা যাকে খুশি ভোট দিক, তারা যদি সিপিএমকে ভালোবাসে সিপিএমকে দিক, কংগ্রেসকে ভালোবাসে কংগ্রেসকে দিক, তারা তাদের ভোটাধিকারটা প্রয়োগ করুক, গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করুক। গণতান্ত্রিক অধিকারটা যদি ওখানে ফলতায় প্রয়োগ হয় তাহলে বিজেপি ক্ষমতায় ওখানে আসবেই। তৃণমূলের কোনো দুর্গ নেই, কোনো কিছু নেই, ওখানে দুর্গ তাসের ঘরের মতো ভেঙে পড়বে। এবং আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশনকেও জানানো হয়েছে এবং আমরা দিল্লিতে বিভিন্ন জায়গায় জানিয়েছি যাতে ফলতায় সুষ্ঠুভাবে নির্বাচন হয়। এবং আপনারা জানেন 2024-এ আমাদের যে নির্বাচন হয়েছিল লোকসভা নির্বাচন, সেখানে আমাদের যিনি ক্যান্ডিডেট ছিলেন অভিজিৎ দাস ববি যিনি ছিলেন, সেখানে উনি নির্বাচনের দিন ওখানে গিয়ে দেখেছেন যে নির্বাচনে যে ইভিএম মেশিনের উপর সেলোটেপ মারা ছিল, একটাই খোলা ছিল, সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জি। সেই নিয়ে হাইকোর্টে কেসও চলছে এবং অভিষেক ব্যানার্জিকেও হাইকোর্টে উপস্থিত হয়ে সেখানে এফিডেভিট পর্যন্ত সাবমিট করতে হয়েছে। এইরকমভাবে ওখানে ফলতায় ভোট করায়, কিন্তু এবারে সেটা হবে না। সাধারণ মানুষ
নিজের ভোট নিজে প্রয়োগ করবে এবং ফলতায় এই তাসের দুর্গটা ভাঙবে। দাদা, এসআইআর শাসকের পক্ষে যাবে না বিরোধীদের পক্ষে, কি মনে হচ্ছে? দেখো, এসআইআর যেখানে ভুয়ো কিছু ভোটার ছিল ফলতাতে, প্রায় 20,000-এর ওপরে ভুয়ো ভোটার ছিল, যারা হচ্ছে বিভিন্ন অন্য বিধানসভায় ভোটার ছিল, এখানেও ভোটার ছিল। সেই সব এবং কিছু মানুষজন যাদের হচ্ছে বিয়ে হয়ে গেছে বা যারা অন্যত্র চলে গেছে, তাদের নাম সেখানে হয়ে গেছে, তা সত্ত্বেও এখানে নাম কাটা হয়নি। এখানে হচ্ছে 10, 15 থেকে 20 বছর ধরে একই মানুষের নাম রয়েছে এবং সেই ভোটগুলো এরা হচ্ছে দিত। কিন্তু এবারে যেখানে নির্বাচন এসআইআর ফলে সেই সব নামগুলো বাদ গেছে এবং 20 থেকে 25,000 নাম বাদ গেছে আমাদের কাছে যেটুকু খবর আছে। এবং এই ফলতায় 20-25,000 নাম যারা ভুয়ো ভোটার ছিল, যারা অবৈধ ভোটার ছিল, তাদের সব বাদ গেছে এবং ফলতায় এই তৃণমূলের শাসন শেষ। আর শেষ কয়েকদিন বাকি এই তৃণমূলের এই জাহাঙ্গীর বাদশা যারা যারা রাজা ফাজা এই তো যারা আছে, এদের রাজত্ব সব শেষ। আর এখানে ভারতীয় জনতা পার্টির পতাকা উঠবে এবং সনাতনদের যে ধ্বজা উঠবে, আর সেটা কয়েকদিনের অপেক্ষা। যদি আপনি বিধায়ক হয়ে আসেন, ফলতার জন্য তাহলে কি কাজটা সবার আগে করবেন? দেখুন, জিতে না, আমরা ওখানে ফলতায় ভারতীয় জনতা পার্টি জিতে গেছে। কারণ ফলতায় যেভাবে অত্যাচার হয়েছে, সাধারণ মানুষ ভোট দেবে এবং ফলতায় ভারতীয় জনতা পার্টি জিতবে এবং অলরেডি জিতে গেছে। আর যেটা ফলতায় সবথেকে বড় যেটা ছিল, ফলতায় যেখানে 110টা মতো ফলতা ইকোনমিক জোনের আমাদের ছিল, বিভিন্ন কোম্পানির অফিস ছিল, কোম্পানি ছিল, সেই কোম্পানিগুলোকে এদের তোলা আদায়ের ফলে সেই কোম্পানিগুলো ওইখানে ছেড়ে দিয়ে অন্য স্টেটে চলে গেছে। এখন 5 থেকে 7টা কোম্পানি ওখানে পড়ে আছে। আগে দেখতাম বিভিন্ন বিধানসভা, শুধু ফলতা না, বিভিন্ন বিধানসভার মানুষরা অটোতে গাড়িতে করে এসে ওইখানে ফলতায় ইকোনমিক জোনে এসে কাজ করতো, কিন্তু সেই জিনিস আর দেখা যায় না। পুরো দস্তুর ভেঙে পড়েছে এবং নদী এটা তো গেছে এবং সেখানে ফলতা সেই যে পুরনো ঐতিহ্য, যেখানে হচ্ছে এত কোম্পানি আসতো, সেই ইকোনমিক জোনটাকে আমরা পুনরুদ্ধার করব এবং আরও কোম্পানি সব ফিরিয়ে নিয়ে এসে ফলতায় কর্মসংস্থানটা আমরা সৃষ্টি করব। এবং নদীর যে বাঁধ, ফলতায় নদী অনেক এগিয়ে এসছে, একদম মেন রোডে সাধারণ গ্রামের ভেতরে নদী চলে এসছে, নদী ভাঙতে সেই নদী বাঁধটা রিপেয়ারিং করতে হয়। প্রত্যেক বছর নদী বাঁধের টাকা আসে, কিন্তু নদী বাঁধের টাকা কারা ভূত খেয়ে দিয়ে চলে যায়, কিন্তু নদী বাঁধে কোনো কাজ হয় না, যেটা ফলতায় সবথেকে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং ফলতায় বিভিন্ন ঐতিহ্যমণ্ডিত বিভিন্ন রয়েছে, ফলতা দুর্গ থেকে আরম্ভ করে এবং হচ্ছে আচার্য জগদীশচন্দ্র বসুর বাড়ি থেকে আরম্ভ করে আরও বিভিন্ন মনীষীদের বাড়ি ঘরদর রয়েছে ওখানে, যেগুলো রক্ষণাবেক্ষণের অভাবে আজকে ধ্বংসাবশেষ হয়ে পড়েছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এগুলো সব করব। আর রাস্তাঘাট যে উন্নতি যেগুলো হয়েছে, ড্রেন এবং রাস্তায় কোনো রকম কোনো উন্নতি হয়নি, কোনো কিছুই হয়নি, সেগুলো আমরা করব। এবং সাধারণ মানুষের আমরা যেটা পরিষেবা, ন্যূনতম যে পরিষেবা, সেই আমরা পরিষেবা দেবো। দাদা, জেতার ব্যাপারে কতটা আশাবাদী ফলতা বিধানসভা কেন্দ্র থেকে? ফলতা বিধানসভায় সাধারণ মানুষ ভোট দেবে। এবার কোনোদিন ফলতায় 19-এ সাধারণ মানুষ ভোট দিতে পারেনি, 21-এ ভোট দিতে পারেনি, 24-এ ভোট দিতে পারেনি, সেই জন্য এরা যা পেরেছে তাই করেছে। কিন্তু এবার সাধারণ মানুষ ভোট দেবে এবং নির্বাচন কমিশন ভোট করাবে এবং ভারতীয় জনতা পার্টি যা কর্মী এবং নেতৃত্ব যারা আছে সবাই সাধারণ মানুষকে নিয়ে আসবে এবং ভোট দেওয়াবে। এবং সাধারণ মানুষকে আমরা অ্যাসুরেন্স করতে চাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, যে আপনারা আসুন, ভোট দিন, নিজের গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করুন। আপনারা যাকে ইচ্ছে তাকে ভোট দিন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। নির্বাচন কমিশন যেরকম বলছে সেই রকমভাবে আপনারা আসুন, এসে গণতান্ত্রিক অধিকার যদি প্রয়োগ হয়, ওই ফলতায় এই তৃণমূল বলে কোনো কিছু থাকবে না। তৃণমূল পার্টি অফিস কেন, কোনো একটা ঝান্ডা মাথার লোক ওরা খুঁজে পাবে না, এবং সেটা হবে। এবং 4 তারিখে আপনারা মিলিয়ে নেবেন, ফলতা বিধানসভা বিজেপি 50 থেকে 60,000 ভোটে জিতবে। এটা আমি আজকের এখান থেকে বলে দিলাম এবং 4 তারিখে আপনাকে আমি আবার সাক্ষাৎকার দিয়ে জিজ্ঞেস করব কত ভোটে আমরা জিতলাম, আমরা ঠিক কথা বলেছিলাম কিনা। সব মিলিয়ে 2011 সাল থেকে তৃণমূল কংগ্রেস এখানে টানা 3টি বিধানসভা নির্বাচনে জয় পেয়েছে এবং 2009 সাল থেকে 4টি লোকসভা নির্বাচনে এগিয়ে রয়েছে। বামফ্রন্ট কংগ্রেস জোটের প্রভাব ক্রমশ ক্ষীণ হয়েছে। বিজেপি প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এলেও এখনও তা তৃণমূলের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারেনি। এই প্রবণতা বজায় থাকলে 2026 সালে বিধানসভা নির্বাচনে ফলতা কেন্দ্রে অভিজ্ঞ দেবাংশু পাণ্ডা শেষ হাসি হাসেন কিনা এখন সেটাই দেখার। ফলতা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বাংলা হান্ট।